Welcome to my YouTube channel with another video of STGT TET related question. এর আগের ক্লাসে আমি 2019 ম্যাথের পোর্শনের 1 থেকে 10 পর্যন্ত মানে 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রবলেম সলভ করে দিয়েছিলাম। তারপরের যে অঙ্কগুলি এগুলি নিয়ে ডিসকাস করছি। 111 নম্বর অঙ্কটা যে আছে দেখে নাও। If x is a natural number and 3 minus 2x greater than equal x minus 12, then the greatest value of x is, মানে x একটি স্বাভাবিক সংখ্যা, x একটা স্বাভাবিক সংখ্যা চিনি আমরা 1 2 3 4 এগুলি। আর এমন একটা এখানে একটা দিয়েছে অসমীকরণ, মানে যেটাকে বলা হয় যদি সমান সমান থাকতো তাহলে আমরা সমীকরণ বলি বা ইকুয়েশন বলি। এটা গ্রেটার দেন ইকুয়াল আছে তাহলে এটা এদিকে একটু বড় আছে, এদিকে সমান আছে, আর এদিকে বড় এদিকে ছোট আছে, তাহলে এটা কোনো দুই দিকে সমান না, এই জন্য এটাকে বলা হয় অসমীকরণ। তো এটা এর থেকে এক্স এর বৃহত্তম মান বের করতে হবে। তো আমরা চলো শুরু করি। প্রথমত আছে 3 মাইনাস 2x গ্রেটার দেন ইকুয়াল এক্স মাইনাস 12। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেব। তো এক্স এর ভ্যালুটার জন্য দেখো এখানে মাইনাস 2x আছে, এই এক্সটা যদি এদিকে চলে আসে এটা মাইনাস এক্স হয়ে আসবে, গ্রেটার দেন ইকুয়াল মাইনাস 12, আর 3টা ওইদিকে চলে গেলে মাইনাস 3। তো এখানে পেয়ে যাচ্ছি মাইনাস 3x, মাইনাস 2x মাইনাস এক্স, আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস 15। তো এখন আমরা যদি এখানে ইকুয়াল টু থাকতো বোথ সাইড মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতাম, কিন্তু গ্রেটার দেন বা লেস দেন যখন থাকবে দুই দিকে কিন্তু মাইনাসটা ক্যান্সেল করা যাবে না। যেমন তোমাদেরকে একটা লজিক দেখাচ্ছি, যেমন -2 আর -3, আমরা জানি এই দুইটার মধ্যে অবভিয়াসলি -2টা বড় হয়, কিন্তু আমি যখন মাইনাসটা অমিট করে দেবো এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3। এখন বড় হচ্ছে কোনটা? 2 আর 3 এর মধ্যে অবভিয়াসলি 3 বড় হচ্ছে। তাহলে মাইনাসটাকে যখন অমিট করব তখন এই গ্রেটার দেন থাকলে এটা লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন মাইনাসটা অমিট করার জন্য আমরা কি করছি, দেখো 3x, এটা গ্রেটার দেন ইকুয়াল আছে, এটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে, এটা হয়ে যাবে 15। তারপর এখান থেকে x এর ভ্যালু লেস দেন ইকুয়াল 3টা নিচে চলে যাবে, 3 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 5 থেকে ছোট অথবা 5 এর সমান। তো দেখো x কিন্তু ছোট, 5 বড়, তো x কার থেকে ছোট? 5 থেকে ছোট। তাহলে x এর ভ্যালুটা কি হবে? 5 থেকে ছোট যে কোনো সংখ্যা হতে পারে অথবা 5 হতে পারে। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? 5 হবে। তাহলে হাইয়েস্ট ভ্যালু হবে তার 5। তো যেহেতু এখানে 5 কোনো অ্যান্সার নেই, তাহলে হবে নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরের কোনোটি নয়। তাহলে 11 নম্বর প্রবলেমটা করে নিলাম আমরা, 111 নম্বর। তারপরে এখানে 112 নম্বরে আছে একটা লগের একটা টপিক আছে। তো লগের টপিকটা বুঝতে গেলে লগের কিছু প্রপার্টি তোমাদের জানতে হবে। যেমন লগের একটু কনসেপ্ট দিয়ে নিই। লগ এ বেস যদি এখানে তোমাদেরকে আচ্ছা লগের একটু কনসেপ্ট, যেমন দেখো 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এটা কিন্তু লগ নেই, এখানে আছে সূচক। সূচক মানে ইন্ডিস, যেমন 5 স্কোয়ার ইকুয়াল টু 25 এটা আমরা জানি। এখন যদি আমি বোথ সাইড লগ নিয়ে নিই, লগ 5 স্কোয়ার, এখানে নিলাম লগ 25, এখানে বেস নিলাম 5, এখানেও বেস নিলাম কত? 5। তাহলে এটা কি লিখলাম? লগ 5 স্কোয়ার উইথ বেস 5, লগ 25 উইথ বেস 5। তো এখন লগের একটা প্রপার্টি হলো এই যে পাওয়ারটা সামনে চলে আসে, তো পাওয়ারটা 2 আছে, 2টা সামনে চলে আসবে, আর এখানে আছে লগ 5 বেস 5, মানে এটা আর এটা যদি সেম হয়ে যায়, লগ 5 বেস 5 সেম হয়ে যায়, তাহলে এটার ভ্যালু 1 হয়ে যায়, মানে এমন আর কি বিষয়টা। এই যে লগ এ বেস এ ইকুয়াল টু 1 অলওয়েজ, এটা মনে রাখবে যে উপরে নিচে সেম হয়ে গেলে এটা 1 হয়ে যায়। তাহলে এটা 2 হয়ে গেল, আর লগ 25 বেস 5, তাহলে লগ 25 বেস 5 এটার ভ্যালু কত? 2, তো এটার ভ্যালু 2। তো এখান থেকে যদি আমরা আবার লগটা সরিয়ে এটা আনতে চাই, দেখো 5 এর এটা চলে, তো এটা ছিল সূচকের আকার, এটা ছিল লগের আকার, মানে সূচকের আকারকে আমরা লগের আকারে কনভার্ট করতে পারি। এখন এটাকে আবার এটার মতো নিতে গেলে কি করতে হবে? 5 এর পাওয়ার চলে আসবে 2, মানে 5 স্কোয়ার ইকুয়াল টু
25। তাহলে লগ তুলে দেওয়ার কন্ডিশনটা কি, বেসের পাওয়ার হয়ে যায় এটা, বেসটা কত 5, 5 এর পাওয়ার হয়ে গেছে 2 ইকুয়াল টু 25 পেয়ে গেছি। তাহলে এটা আবার চলে এসেছে। এইভাবে সূচককে যেমন লগে নেওয়া যায় আবার লগকেও সূচকে নেওয়া যায়। তো এই অঙ্কটার মধ্যে এটা লগারিদমিক আকারে আছে, এখান থেকে এক্স বের করতে হবে। তো প্রথমত আমার কি করতে হবে, দেখো লগটাকে সরাতে হবে। তো লগ 3x প্লাস 1 বেস কত 10 ইকুয়াল টু 2। এখন এটা ফলো করো যে লগ তোলার নিয়মটা কি, লগটাকে অমিট বাদ দেওয়ার নিয়ম কি, বেসের পাওয়ার হয়ে যায় ইকুয়াল টুর পরেরটা। তো এখানে বেস কি আছে 10, তো 10 এর পাওয়ার হয়ে যাবে ইকুয়াল টুর পরে কি 2, আর থেকে যাবে কি 3x প্লাস 1। এভাবে লগটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 100 ইকুয়াল টু 3x প্লাস 1। তো এখান থেকে 99 ইকুয়াল টু 3x। তাহলে 3টা নিচে চলে আসলে 33 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 33। তাহলে এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। তো এখন 13 নাম্বার প্রবলেমটা যদি ফলো করি, 13 নাম্বারে আছে ইফ এ ইকুয়াল টু 1 2 3 4 5 বি ইকুয়াল টু দেন এ মাইনাস বি। তো এ মাইনাস বি, এ একটা সেট বি একটা সেট। তো এটা হলো এ মানে দুইটা সেটের বিয়োগ। তো এ মাইনাস বি হবে। এখন দেখো এই দুইটা সেটের মধ্যে বি এর কোন কোন উপাদানগুলি এটার মধ্যে আছে, 3 4 5, 3 4 5 আছে। তো এখান থেকে 3 4, এ দেখো 3 4 5 দুইটার মধ্যে কমন আছে। তো এ থেকে বি এর কমনগুলি বাদ দিলে থাকছে কি 1, 2, 1, 2। তাহলে এ মাইনাস বি হবে 1, 2, 1, 2। তাহলে 1, 2, 1, 2 এটা হলো অপশন। চলে যাই এটার পরে। If A and B are two sets and A union B equal to A intersection B, then কি হবে দেখো, A union B মানে A আর B এর মধ্যে, এটাকে বলা হয় সংযোগ সেট। A আর B এর মধ্যে সংযোগ, এটা সংযোগ সেট, আর এটা হলো ছেদ সেট। মানে এটা তখনই পসিবল হবে এ আর বি যদি দুইটা সমান সেট হয়। এ আর বি যদি কি হয়, ধরো এ সেটের মধ্যে আছে 1 2 3 4, এখন বি সেটের মধ্যেও আছে 1 2 3 4। এখন যদি আমি এখানে করি এ ইউনিয়ন বি করি, ইউনিয়ন বি মানে কমন আনকমন। এ আর বি এর মধ্যে কমন আনকমনে কি আছে, সবগুলি তো কমন 1 2 3 4। আবার ইন্টারসেকশন, এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন মানে কমন হবে দুইটার মধ্যে কমন, আবার 1 2 3 4। তাহলে কমন আনকমন আর সেম আছে। তো সেম তখনই পসিবল হবে যদি এ আর বি দুইটা সমান সেট হয়। তাহলে বি নাম্বার অপশনটা হবে কারেক্ট। এবার আমি যদি 15 নাম্বার কোশ্চেনের দিকে চলে যাই, 15 নাম্বার কোশ্চেনে বলেছে 1/3 অফ এ সাম অফ দুটি কোণের সমষ্টির 3/1 অংশ হলো 60, আর তাদের অন্তরের 4/1 অংশ হলো 28। ফলে কোণ দুটি কি হবে, দুটি কোণের সমষ্টি। তো দুটি কোণকে যদি আমি 1/3 অফ সাম অফ টু অ্যাঙ্গেলসকে আমি ধরে নিলাম এক্স আর ওয়াই, এটার 1/3 মানে 3/1 অংশ হলো 60 সমান। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা ইন্টু করলে 180, and 1/4 অফ দ্যাট ডিফারেন্স মানে এক্স মাইনাস ওয়াই তাদের অন্তরের 4/1 অংশ, 4/1 অংশ হলো 28 এর সমান। তাহলে এক্স মাইনাস ওয়াই 4 দিয়ে এটাকে ইন্টু করো 112। তাহলে এটাকে যদি নাম্বার 1 দেই, এটাকে যদি নাম্বার 2 দেই,
তাহলে এখান থেকে বের করতে বলেছে দ্য অ্যাঙ্গেলস, মানে এক্স আর ওয়াই বের করতে হবে। এই দুইটাকে যদি প্লাস করি, দেখো প্লাস করলে ওয়াই ওয়াই কেটে যাবে, 1+2, 1+2 করলে কি পাচ্ছি, ওয়াই ওয়াই কেটে যাবে, 2x, 2x ইকুয়াল টু, এই দুইটা প্লাস করলে কি হয়, 292। তো এখান থেকে 2 দিয়ে এটাকে কেটে দিলে 146, x এর ভ্যালু পাচ্ছি 146, 12। আর এটা অন্তরের 4/1 28। আচ্ছা, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 146। x এর ভ্যালু, এখন y এর ভ্যালু কত পাচ্ছি, তো x 1 থেকে 146 প্লাস y ইকুয়াল টু 180। y এর ভ্যালু পেয়ে যাব 180 মাইনাস 146 মানে 34, কিন্তু একটা অপশনও আমাদের ম্যাচিং হচ্ছে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তাহলে এটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা। এখন বলেছে দ্য বাইসেক্টর অফ এনি টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালালোগ্রাম মেক্স এন অ্যাঙ্গেল, মানে কোনো সামান্তরিকের, আমি যদি একটা সামান্তরিক আঁকি, কোনো সামান্তরিকের, আমি যদি একটা সামান্তরিক আঁকি, এটা সামান্তরিক এঁকে নিলাম, কোনো সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ, ধরো এ বি সি ডি, যে কোনো সন্নিহিত কোণ, মানে এটা সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যে কোণ উৎপন্ন করে তা হলো, মানে এইটা বের করতে হবে। তো আমরা জানি এটা প্লাস এটা 180 হয়, তাহলে এটা প্লাস এটা 180 হবে, তাহলে এটা যদি 2x ধরি, ও দেখো এটাকে 2x ধরলাম, এটাকে 2y ধরলাম, তাহলে দিস ইজ x, দিস ইজ x, দিস ইজ y, দিস ইজ y। তো 2x প্লাস 2y ইকুয়াল টু 180, কারণ আমরা জানি সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180। তো এখান থেকে x প্লাস ওয়াই 2 কমন নিলে হয়ে যাবে 90। তো x প্লাস ওয়াই 90, আর এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা কোণের যোগফল কত, 180। তো এই দুইটা যদি 90 হয়ে যায়, বাকি এটা অবশ্যই 90 হবে। তাহলে তোমরা এটা বের করে নিতে পারো যে এটা 90 হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এটা x প্লাস ওয়াই 90, তাহলে তিন কোণের সমষ্টি 180, এই দুইটা যদি 90 হয়ে যায়, বাকি এটা অবশ্যই 90 হবে। তাহলে এটা হয়ে গেল 116 নম্বর অঙ্কটা। তারপর এখান থেকে 117 নম্বর অঙ্ক, প্রদত্ত চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, যার এই যে বিএডি কোণ, এটা 75 দিয়ে দিয়েছে, এটা 60 দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বলেছে এই অ্যাঙ্গেলটা কত। একদম ইজি। দেখো আমরা জানি সামান্তরিকের ধর্মগুলো জানতে হবে, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। তো এটা যদি 75 হয়, এটা অবশ্যই 75 হবে, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই দুইটা কোণ যোগ করলে কত হচ্ছে, 75 আর 60 প্লাস করলে হচ্ছে 135। 135 থেকে আর এই তিনটা একটা মিলে ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ এটা হবে 45, কারণ 180 থেকে 135 বাদ দিলে 45, তাহলে 45 পেয়ে গেলাম অ্যান্সার। তো এটা হলো 117 নাম্বার। তারপরে আমরা চলে যাব 118 নাম্বার। 18 নম্বর বলেছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে, অবস্থিত কোন 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র থেকে, এটা ধরো কেন্দ্র, এটা হলো একটা যা, এটা কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, এই জায়গাটা 12, এই ব্যাসার্ধটা হলো 13,
এটার নাম দিয়ে দিলাম ও, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে এটা তো এর উপর যে লম্ব আঁকা হয় তারপর যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এখান থেকে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এই ত্রিভুজ থেকে আমরা এটা 90 ডিগ্রি, তো এটা লম্ব, এটা ভূমি, ওসি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্বটা হয়ে যাবে 12 স্কোয়ার প্লাস এসিটা আমাদের জানা নেই, আর এটা হয়ে যাবে 13 স্কোয়ার। তো 144 প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 169। এখান থেকে আমরা এসি স্কোয়ার পেয়ে যাব, এটা মাইনাস করলে 25 হবে। তো এসির ভ্যালু হবে 5, মানে এই জায়গাটা 5, তাহলে এটাও 5 হবে কারণ এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ বি হবে 10, তাহলে জায়ের দৈর্ঘ্য হবে 10। দূর অবস্থিত কোনো জায়ের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, কিন্তু 10 সেন্টিমিটার কোনো অপশন নেই, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। অনেকগুলি অঙ্কেরই অ্যান্সার নান অফ দ্য অ্যাবাভ আসছে। 119 নাম্বার যে অঙ্কটা, ইন দ্য গিভেন ফিগার, প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হলো এবি, এটা হলো ব্যাস, আর বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে কোন অ্যাঙ্গেলটা বের করতে বলেছে? ডিবিএ, মানে এইটা বের করতে হবে। তো আমরা জানি এই যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা জানতে হবে। বৃত্তস্থ মানে বৃত্তের ভিতরে অবস্থিত চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি কত হয়? 130 হয়, তাহলে এটা হবে 50, কারণ এটা যোগ করলে 180, এটা হবে 50। এটা যদি 50 হয়ে যায়, দেখো এবি হলো ব্যাস, এবি হলো ব্যাস, আর এটা ওকে, এটা হলো ব্যাস। তো এটা যদি 50 হয়, এটাও 50 হবে, কারণ এই দুইটা বাহু সমান হবে। তো উত্তর পেয়ে যাব আমরা কোনটা? ডিবিএ, এটাও 50 ডিগ্রি পেয়ে যাব। 1 নম্বরের অ্যান্সার হয়ে যাবে এটা। তো এটা সমান হবে, এই দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন চলে যাচ্ছি 120। এবিসি ত্রিভুজের এবি এবং এবিসি ত্রিভুজের, আমি ত্রিভুজটা এঁকে নেই, এ বি সি, এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহুর উপর ডি, এখানে ডি, এখানে আছে ই, দুটি বিন্দু যাতে এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে এডি ইকুয়াল টু হাফ অফ, এডি হলো হাফ অফ বিডি। আচ্ছা, তো এটা আর বিসি দিয়েছে কত? তাহলে এডি বাই বিডি ইকুয়াল টু হাফ। দেখো এডি ইকুয়াল টু হাফ অফ বিডি, তাহলে এডির নিচে বিডি নিয়ে এসেছি, মানে এটা আর এটার অনুপাতটা কত? 1:2, মানে এটা যদি 1 হয়, এটা 2, তাহলে পুরোটা কত? তাহলে এডি ইস টু এবি 1:3, মানে দেখো এটা যদি 1 হয়, এটা 2, তাহলে পুরোটা হচ্ছে 3, তাহলে এটা ইস টু পুরোটা হলো 1:3। আবার দেখো এই দুইটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ এটার ইকুয়াল, এটার ইকুয়াল, কারণ এইগুলি সমান্তরাল বলে দিয়েছে। তো এই দুইটা, এই যে ত্রিভুজটা এ ডিই আর এ বি সি দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ যেমন আমি বলতে পারি এডি বাই এবি, আর ছোট্ট ত্রিভুজের ডিই, বড় ত্রিভুজের বিসি।
কারণ দুইটা ত্রিভুজ তো সদৃশ, তো অনুরূপ বাহু, যেমন ছোট্ট ত্রিভুজের এটার মতো বড় ত্রিভুজের এটা, ছোট্ট ত্রিভুজের এটার মতো বড়টার এটা, তো তাদের অনুপাত, আবার ছোট্ট ত্রিভুজের এটার মতো বড় ত্রিভুজের এসি, এগুলো অনুপাতগুলি সমান হবে। তো এটা কত আছে? এটা আছে 1/3, ও দেখো এটা। আর বিসির ভ্যালু দিয়ে দিয়েছে, ডিই বের করতে বলেছে আমাদের, বিসির ভ্যালু দিয়েছে 4.5। 4.5, তো 3 দিয়ে এটাকে যদি আমি কেটে নেই তাহলে হয়ে যাবে 1.5। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ডিই এর ভ্যালু হবে 1.5, তাহলে ডিই ইকুয়াল টু 1.5। ডিই হলো 1.5, 1.5 এ নাম্বার অপশন। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আরো 10টা অঙ্ক করে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওগুলি তোমাদের অনেক কাজে লাগবে। এই ধরনের আরো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।